হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই অন্নপূর্ণা তার মেয়ে সোনাইকে দেখতে এই বাড়িতে এসেছে। অন্নপূর্ণা খুব মায়া দেখিয়ে বলে, মা, গুটি, কেমন আছো মা? ভালো আছো তুমি? বাব্বা, কতদিন পরে এলে। আসো আসো, আমি এক্ষুনি তোমার কথা ভাবছিলাম জানো তো। কি করে পারছ গো এরকম একটা ফুলের মতো মিষ্টি বাচ্চাকে ছেলে দূরে থাকতে? কষ্ট হচ্ছে না একটুও? অন্নপূর্ণা বলে ক্লান্ত স্বরে, আমাকে তো দোকান খুলতে হয় দিদিমণি, কি করব বলো? দোকান না খুললে এখন যদি ওকে দেখতে আসি তাহলে তো আমার দোকানের ক্ষতি হয়ে যাবে। ওই আয় থেকে তো আমাকে সংসারটাও চালাতে হয়। বাবলি বলে অন্নপূর্ণাকে মগজ ধোলাই করতে করতে, শোনো না, তোমাকে একটা কথা বলছি। মেয়েকে যখন এখানে রেখে গেছ, এখানে লেখাপড়া শিখিয়ে না একদম ভালো করে মানুষ টানুষ করে নাও, বুঝেছ তো? মেয়ে কিন্তু ভারী ভালো মেয়ে জানো তো, খুব ব্রিলিয়ান্ট। একটা কথা ওকে একবারের বেশি দুইবার বলতে হয় না, একটা কথা একবারেই মনে রেখে দেয়। দেখবে না স্কুলে টুলে ভর্তি হবে তো কি ভালো রেজাল্ট করবে তুমি দেখবে। আমার কথা একদম মিলিয়ে নেবে। অন্নপূর্ণা বলে আশাবাদী হয়, একটু দেখো না দিদিমণি, তোমাদের হাতে তো ছেড়েই দিয়েছি। আমার একটা মেয়েও যদি একটু মানুষ হয়, আমি তাহলে একটুখানি ঘুরে দাঁড়াতে পারি। বাবলি বলে হঠাৎ গম্ভীর হয়ে আর ষড়যন্ত্রের সুরে, কিছু মনে করো না। কীরকম মা গো তুমি? তুমি নাকি বলেছ যে আমরা যদি চাই সারা জীবনের মতো তোমার মেয়েকে আমাদের কাছে রেখে দিতে পারি, নিয়ে নিতে পারি। অন্নপূর্ণা, এখানে কথা হচ্ছে যে সোনাইকে নাকি তোমার কাছে আর কোনোদিন যেতে দেবে না, সারা জীবনের মতো নিজেদের কাছেই রেখে দেবে, লেখাপড়া শিখিয়ে একদম তোমার থেকে কিনে নেবে, এটাই প্ল্যান ওদের। এরপর অন্নপূর্ণা তার ব্যাগের ভেতর থেকে দুটো কলা বের করে সোনাইয়ের দিকে তাকিয়ে স্নেহের সাথে বলে। অন্নপূর্ণা বলে, সোনাই, ওমা, তোমার জন্যে কলা এনেছি, এই নাও কলা খাও। সোনাই বলে বিরক্ত হয়ে আর অবহেলার সাথে, আগে কলা খেয়েছি, এখন কলা খাব না। বাবলি বলে অন্নপূর্ণার মনে বিষ ঢালতে ঢালতে, দেখলে তো, তুমি মা কি করবে বলো? তুমি গরিব মানুষ, সেই মতো কলা কিনে এনেছ, কিন্তু ও খেতে চাইছে না। ওকে তো এখানে একদম ঠাসিয়ে ঠাসিয়ে জোর করে খাওয়ায় জানো তো, যাতে তুমি যদি কিছু খাওয়ার আনো ও খেতে না পারে। একদম জেদি হয়ে যাবে, বিগড়ে যাবে। অন্নপূর্ণা বলে, এই কিরে, তোর মা তোর জন্যে কলা এনেছে, তুই কলা খাবি না বলছিস? সোনাই বলে জেদ দেখিয়ে, না, কলা খাবো না, চাল কলা খেয়েছি, আর পেট ভরা। বাপি আজ আমাকে মোগলাই পরোটা খাওয়াবে। বাবলি বলে মনে মনে খুশি হয়ে কিন্তু মুখে দরদ দেখিয়ে, এই দেখো, বাপি বলছে। আসলে বড়লোকদের বাড়িতে না বাবাকে কেউ বাবা বলে ডাকে না, ওকে বাপি বলা শিখিয়েছে। আর মাকেও কেউ মা বলে ডাকে না আমাদের মতো ফ্যামিলিতে। পরের দৃশ্যে পূজা শেষ করে ছোট থাম্মি প্রসাদের থালা হাতে ঘরে ঢোকেন এবং দাদাবাবুও ঘরে আসেন। দাদাবাবু বলে, কোথায় গেল সবাই? সোনাই, প্রসাদ খাবি আয়। ও বাবা, তুমি এসেছ, কখন এলে? বাবলি বলে, এই তো একটু আগে। ছোট থাম্মি বলে সোনাইয়ের সামনে প্রসাদের থালা ধরে, ও সোনাই বাবু, প্রসাদ নিয়ে যা। দানাদার খাবি না গুজিয়া খাবি? সোনাই বলে উচ্ছ্বসিত হয়ে, দানাদার খাবো, দানাদার খাবো, গুজিয়া খাবো না। ছোট থাম্মি বলে হেসে, যেই দানাদারের কথা শুনেছে অমনি, নাও প্রসাদ নাও। তারপর সোনাই মেজ বউ বর্ষার কাছে গিয়ে দাঁড়িয়ে খুব পাকা পাকা কথা বলতে থাকে। সোনাই বলে বর্ষাকে উদ্দেশ্য করে, মাম্মামকে আমি এখন কিচ্ছু করতে দেব না। মাম্মাম চুপ করে বসে থাকবে, আমি সব কাজ করব। বাপি সারাদিন বাজার করে আনে, তাই জন্যে বাপির থেকে টাকা নিয়ে আমিই সব বাজার করব। বর্ষা বলে আবেগ আপ্লুত ফে, দেখেছ কত লক্ষ্মী মেয়ে আমাদের সোনাই, কত বুঝদার হয়েছে। অন্নপূর্ণা বলে দীর্ঘশ্বাস ফেলে আর নিজেকে পর ভেবে, আমার বাড়িতে থাকতে তো কোনোদিন বুঝতে পারিনি বৌদি, আমাকে তো ও কখনো এইরকম কথা বলেনি। আরে তখন তো ছোট ছিল, কদিন এসেছ এই বাড়িতে, এর মধ্যেই বড় হয়ে গেল। শেষ সিনে অন্নপূর্ণার বিদায় নেওয়ার আগে দাদাবাবু তাকে একটি সিরিয়াস প্রস্তাব দেন, যা শুনে অন্নপূর্ণা বাবলির কথা অনুযায়ী ভুল বুঝতে শুরু করে। দাদাবাবু বলে, আচ্ছা অন্নপূর্ণা, একটা দরকারি কথা ছিল। তুমি যখন প্রথম দিন ওকে নিয়ে এসেছিলে তখন বলেছিলে না যে চাইলে আমরা ওকে অ্যাডপ্ট করে নিতে পারি? তো সে ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করেছি। আমি উকিলের সঙ্গে কথা বলে পুরো প্রসেসটা একদম নিয়ম মেনে চালু করে দিতে চাই।
অন্নপূর্ণা বলে, হঠাৎ চিৎকার করে আর উত্তেজিত হয়ে, আমি কেন আমার মেয়েকে আপনাদের দেব? আমি তখন বিপদে পড়ে মনের ভুলে ভয় পেয়ে ওসব কথা বলেছিলাম দাদাবাবু। আপনারা আমার মেয়েকে মানুষ করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এর মানে এই নয় যে আমি আমার মেয়েকে একেবারে আপনাদের দিয়ে দেব। বর্ষা বলে, মানে? তুমি তো তাই বলেছিলে যে তুমি তোমার মেয়েকে একটা ফ্যামিলিতে দিতে চাও, এখন তো তুমি পুরো উল্টো কথা গাইছ গো। অন্নপূর্ণা রাগে কাঁপতে কাঁপতে, আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার মেয়েকে একেবারে কিনে নিতে চান তাহলে, না না বৌদি, আমি ওকে একেবারে আপনাদের দিয়ে দিতে পারবো না। আমি আশ্রয় চেয়েছিলাম, মেয়েকে বিক্রি করতে আসিনি। পরিবারের সবাই অন্নপূর্ণার এমন হিতাহিত জ্ঞানশূন্য ব্যবহারে স্তম্ভিত হয়ে যায়। বাবলি এক কোণে দাঁড়িয়ে তার সফল ষড়যন্ত্রের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।